আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আমাদের আজকে যে দিনের প্রচারের কাজ আমরা আগে চলছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী আমরা প্রচার করার জন্য আমরা এসেছি। ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত প্রচারগুলো চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকমের কাজ দিয়ে রেখেছি, যেমন হচ্ছে কি আমাদের বিশেষভাবে নারী যুবক যুবতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসে। সেই জন্য করে আমি আজকে আমার বোনেদের নিয়ে ভিডিও বানাবার আমার প্ল্যান। আমার বোনেদের কাছে আমি রিকোয়েস্ট করব যে বোনেরা, তোমরা একটা বিয়ে যখন করতে যাবে, বিয়ের জন্য দুটো ছেলেকে, একটা ছেলের মধ্যে দুটো গুণ যদি থাকে সেরকম ছেলেকে তুমি বিয়ে করো। কারণ ভালো করে বুঝবেন বুবু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুটো ছেলের কথাই বলেছে। যেমন হচ্ছে কি, একটা ছেলের মধ্যে কী গুণ থাকতে হবে, একটা ছেলের মধ্যে যেন এক নম্বর তার দেখতে হবে সে আল্লাহওয়ালা নাকি আল্লাহওয়ালা নয়। এক নম্বর তার মধ্যে দেখতে হবে আল্লাহওয়ালা আছে কিনা, সে দিনদার কিনা, এই দিনদার দেখতে হবে একটা ছেলের মধ্যে। দ্বিতীয় নম্বর দেখতে হবে সেই ছেলেটা কাজী মানে কাজ করে তো নাকি কুড়ে ছেলের সাথে আমরা আমাদের বোনেদেরকে বিয়ে দেব না। প্রত্যেকটা গার্জেনের কাছে আমার অনুরোধ, আপনাদের মেয়েদেরকে কুড়ে ছেলেদেরকে এবং দিনদার নয় এরকম ছেলেদেরকে আমরা মেয়ে বিয়ে দেবো না। কারণ একটা ছেলের মধ্যে যদি দিনদারিত না থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই ছেলেটা কিন্তু বহুত রকমের গুণা লিপ্ত হয়ে যাবে। যেমন হচ্ছে কি, বিশেষভাবে যে সমস্ত গুণাগুলো যুবকরা করে থাকি, যে গুণাগুলো এখন থেকে শুরু, 12 বছর থেকে সে গুণাগুলো করে যখন 25 বছর বয়সে বিয়ে হচ্ছে তার, সেই ছেলেটা তার সেই মেয়েটার সাথে যখন তার বাসর হয় বা তার মিলন হয়, তখন সেই মেয়েটা কিন্তু সে তার যে শান্তি অনুভব করতে আর পারে না। কারণ সেই ছেলেটা ছোট্টবেলায় থেকে যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, সে 12 বছর বয়স থেকে তার যে মাস্টার ভিশন বলি আমরা, সেই সমস্ত হস্তমথন যে কাজগুলো আমাদের রয়েছে, সেই সমস্ত কাজগুলো সে করে। বাথরুমে তার যে বীজগুলো ফেলে সব শেষ করে দিয়েছে, কেউ ঘরের রুমেতে, কেউ বিভিন্ন রকমের যে কাজগুলো করে আছে, সেই সমস্ত নিয়ে তো তার যে আমাদের বোনেদের বা আপনাদের মেয়েদের যে একটা আমাদের যে বাসরের একটা বিষয় থাকে বা সন্তানদের একটা বিষয় থাকে, সেই সমস্তগুলো আর হবে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে সে নষ্ট করে ফেলে। সেরকম ছেলে যার মধ্যে আল্লাহর ভয় নেই, সেই ছেলেই কাজ করবে। আর যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যে জানে যে আমাকে মরতে হবে, কিয়ামতের দিনে উঠতে হবে, সেই ছেলে এরকম কাজ করতেই পারে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এক নম্বর একটা ছেলের মধ্যে এই গুণটা দেখো, সে যেন আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। আর একটা জিনিস দেখবেন ওই ছেলেটার মধ্যে, সেই ছেলেটা যেন কাজী হয়, যেন কুড়ে না হয়। এই সমস্ত কুড়ে ছেলে হলে তার কাছে আমাদের বোনেদের বলো, আমাদের মেয়েদেরকে আমরা তুলে দেব না। কারণ হচ্ছে কি, একটা ছেলে যদি কাজী না হয়, সে যদি কুড়ে হয়ে থাকে, তাহলে কিন্তু সে জীবনেও সে তার স্ত্রীকে সে জীবনে শান্তিতে রাখতে পারবে না। সবসময় কুড়ে মুখ করবে, এরকম ছেলের হাতে আমরা মেয়ে দেবো না। আর যার মধ্যে আল্লাহর ভয় নেই, এরকম মেয়ের হাতে এরকম ছেলের হাতে আমরা মেয়ে তুলে দেবো না। সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটা ছেলের মধ্যে দুটো গুণ যদি থাকে, সেরকম ছেলে গরিব হোক, বড়লোক হোক, পরিষ্কার হোক, কালো হোক, সবই আল্লাহর সৃষ্টি। সেই জন্য করে সেদিকে লক্ষ্য করে একটা ছেলের মধ্যে দুটো গুণ থাকতে হবে, সেই ছেলেকে আপনারা জামাই বানিয়ে নিন। কী কী গুণ থাকতে হবে? এক নম্বর গুণ হচ্ছে যেন আল্লাহর ভয়টা থাকে। আর আল্লাহর ভয় যে ছেলের মধ্যে থাকবে, সে কী কী কাজ করবে আমি বলে দিয়েছি। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে তার স্ত্রীকে খারাপ কাজে যেতে পারে না। যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে, সে তার স্ত্রীকে নামাজ পড়াবে। যদি তার আল্লাহর ভয় থাকে, তার মধ্যে সে তার স্ত্রীকে পর্দা করাবে। তোমার মেয়েকে সে তোমার জান্নাতের পথেই দেখাই দেবে, এবং আমাদের বোনেদেরকে সেই ছেলেই জান্নাতের পথ দেখিয়ে দেবে। সেই জন্য যার মধ্যে আল্লাহওয়ালা আছে, আল্লাহর ভয় রয়েছে, সেই রকম ছেলেদেরকে আপনারা এক নম্বর বিয়ে দেবে। আর এক নম্বর হলো, একটা ছেলের মধ্যে যদি কুড়ে ভাগ না থাকে, যদি সেই ছেলে কুড়ে হয়, তার হাতে আমরা মেয়ে তুলে দেবো না। সেই ছেলে যদি কুড়ে না হয়, গরিব হলেও, ভিখারি হলেও, অসহায় হলেও, আর বড়লোক হলেও আমরা তার হাতেই বোন তুললেও, যদি কুড়ে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আপনাদের উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের প্রতি অথবা এই কথার প্রতি সকলকে আমল করার জন্য এবং আমল করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।